আমি একজন সমাজকর্মী, আমি সমাজকর্মী হিসাবে সেখানে এই সমাজের মানুষের যেখানে এই দুঃখ দুর্দশা দেখব তার পক্ষে দাঁড়ানো, এটি আমার একটা নৈতিক দায়িত্ব, এটা আমার মৌলিক দায়িত্ব। সেখানে দাঁড়ায় একজন সাংবাদিক, তাকে কেউ সাংবাদিকতা করতে বলে না। আমি একজন কর্মী, আমাকে কেউ বলে না যে আপনি এই কাজ করেন, তাহলে আমি আমার বিভেদ থেকে করি। একজন সাংবাদিক ও সমাজের চিত্র তুলে ধরে, সে পত্রিকা মানে কি, সংবাদের দর্পণ, আয়না। তাহলে সাংবাদিকরা সে আয়নাটাকে সেখানে মানুষের সামনে তার মধ্য দিয়ে সেখানে তার চেহারাটাকে দেখিয়ে দেয় সমাজে, যেই হলো বাস্তব সমাজের চেহারা। তাহলে সেই কাজটা তারা সেখানে করছেন। হ্যাঁ, এখন এদের যে সেখানে যেটা আজকে এই সাংবাদিকদেরকে রাষ্ট্র তারা যে দায়িত্ব পালন করছেন, তাদের তো সেখানে নিজের জীবন আছে, তাদের পরিবার আছে, চলবে কি করে তারা? তাহলে তাদেরকে তো আজকে এই সরকারি উদ্যোগে সেখানে তাদের জন্য বরাদ্দ থাকা উচিত, যে তারা যাতে অন্তত একটা সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে সেখানে সমাজে বসবাস করতে পারে। এটা নাই, যার ফলে সেখানে কি করবে তারা? ফলে সেখানে আসলে ভালো সংবাদ সেখানে ইয়ে করতে পারছে না, এর জন্য তার অর্থ লাগে। কারণ অনুসন্ধানী কোনো রিপোর্ট আমাদের এখানে নাই। এই ঢাকাতে যদি কত কত কিলোমিটার আমাদের সাংবাদিকরা বলতে পারবে না, কয়টা ইউনিয়নের মধ্যে পড়ছে বলতে পারবে না, কয়টা গ্রাম আছে পাড়ে বলতে পারবে না, কত মৎস্যজীবী আছে বলতে পারবে না, সত্যিকারের এখানে কত ভূমিহীন, কত দরিদ্র চাষি, কত মধ্য চাষি বলতে পারবে না। কারণ কি? কারণ এটা অনুসন্ধান করতে হবে, এইটা প্রেসিডেন্ট অফিসে যেতে হবে, এটা মাঠে যেতে হবে। আমাকে মাঠে গিয়ে না গিয়ে আমি কিন্তু কোনো সঠিক রিপোর্ট তৈরি করতে পারবো না। মানুষ আমার কাছে কিছু রিপোর্ট নিয়ে আসবে, ভাই আমার গাছ কেটে নিয়ে গেছে, ভাই আমার ঘরটা ভেঙে দিছে, ভাই আমার মেয়েটাকে বেজ্জত করছে, তখন তারা সেগুলি থেকে তার থেকে একটা সিগনেচার রেখে দিল যে আপনি সিগনেচার দেন, তারপরে আমি রিপোর্ট করতে পারবো না, আমি রিপোর্ট করতে পারবো না। কারণ আমি একটু ধরবে, যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে তার প্রমাণ। আমি তাদের সংগ্রামী অভিবাদন জানাই, শুভেচ্ছা জানাই, তাতে তারা